আজি 5 নম্বৰটো আছে ন 2 নম্বৰ 5টো ইয়াত কৈছে কি তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ প্ৰতিটোৰে ক্ষেত্ৰত কেৰ মান উলিওৱা যাতে সিহঁতৰ দুটাকৈ সমান বাস্তৱ মূল থাকে সিহঁতৰ কি সমান বাস্তৱ মানে কি যি বাস্তৱ মানে সংখ্যা পাম এই সংখ্যাটো কি থাকিব সমান থাকিব এতিয়া ইয়াত কেৰ মান আমাক নিৰ্ণয় কৰিব কৈছে কেৰ মান হিনা 5 নম্বৰ কি হ'ব সমাধান প্ৰদত্ত সমীকৰণে লিখিব লাগিব প্ৰদত্ত সমীকৰণ হল কি দিয়া আছে প্ৰদত্ত সমীকৰণ কে -3 হল x স্কয়ার হয় না প্লাস 6x প্লাস 9 ইকুয়াল 0 এই সমীকৰণটো চোৱাচোন এই সমীকৰণটো দ্বিঘাত সমীকৰণৰ স্ট্যান্ডার্ড ফর্মত আছে নাই এই সমীকৰণটো দ্বিঘাত সমীকৰণৰ স্ট্যান্ডার্ড ফর্মত আছে নাই আছে এটো x স্কয়ার এটো x হয় না এটো c এর মান হয় না এটো হ'ব a এর মান এটো কি b এর মান এটো c এর মান বুঝি পালি নাই আছে এতে এই সমীকৰণটো ইয়াত আমি দেখাব লাগিব কি ইয়াত a ইকুয়াল কিমান আছে a এর মান কিমান হ'ব a এর মান হ'ব k - 3 হ'ব কি হ'ব এইটো হ'ব ইয়াৰ পৰা হয় না এটো x স্কয়ার এটো তো দ্বিঘাত সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্মত আছে গতিকে এটা আমি লব নালাগে এর মান কিমান আছে k - 3 ঠিক আছে k - 3 b এর মান কি আছে 6 b এর মান 6 প্লাস 6 হয় না c এর মান কি আছে 9 c এর মান কি আছে 9 আছে ইয়াত কৈছে কি চোৱা সমান বাস্তৱ মূল দুটা কি থাকিব সমান বাস্তৱ থাকিব মূল দুটা সমান বাস্তৱ থাকিব এটা সমান বাস্তৱ থাকিবলৈ হলে মই কৈছিলুম d ইকুয়াল কিমান হ'ব লাগে d ইকুয়াল 0 হ'ব লাগে d ইকুয়াল হয় না 0 হ'ব লাগে এইটো d ইকুয়াল 0 হলে কি হ'ব লাগিব এটো সমান কি থাকিব বাস্তৱ কি থাকিব সমান বাস্তৱ d ইকুয়াল 0 হলে মিনা কি হৈছিল গা ভাল নাছিল নেকি হ্যাঁ হিনাখন ৰাতি আহিছিল যে ৰাতি পঢ়ানে পঢ়িবলৈ ৰাতি আহি আছে ৰাতি পঢ়ানে পঢ়িবলৈ হ্যাঁ না হিনাখন মোৰ বেলেগ প্ৰবলেমৰ কাৰণে লোৱা নাই ৰাতিপুৱা আহিব লাগিছিল শুনি ল d ইকুয়াল 0 হলে সমান বাস্তৱ থাকিব কি থাকিব যদি আমি এই সমীকৰণটো d এর মান যদি আমি 0 পাই যাম নাই তেতিয়া গম পাম যে এই সমীকৰণটো দুটা বাস্তৱ পাম সমান পাম আর d ইকুয়াল d গ্রেটার দেন 0 হলে আমি কি বুঝিম অসমান কি বুঝিম অসমান বাস্তৱ পাম অসমান বাস্তৱ সংখ্যা পাম অসমান বাস্তৱ সংখ্যা পাম হয় নাই d ইকুয়াল 0 হলে সমান বাস্তৱ পাম আর d গ্রেটার দেন 0 হলে অসমান বাস্তৱ পাম আর d লেস দেন 0 হলে কি পাম কাল্পনিক সংখ্যা পাম কি পাম কাল্পনিক হয় নাই কাল্পনিক সংখ্যা পাম এইখিনি তোমালোকে গম পোৱাই হয় নাই ইয়াত কৈছে কি চোৱা তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ প্ৰতিটোৰে ক্ষেত্ৰত কেৰ মান উলিওৱা যাতে সিহঁতৰ দুটাকৈ সমান বাস্তৱ মূল থাকে এটা সমান বাস্তৱ মূল থাকিবলৈ হলে আমি কি উলিয়াব লাগিব চোৱা এতেকে সমান বাস্তৱ মূলৰ বাবে কি লিখিব লাগে d ইকুয়াল কি লিখিম d ইকুয়াল 0 কি লিখিম d ইকুয়াল 0 হয় নাই d এর ভ্যালু কিমান b স্কয়ার কিমান আছে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কিমান হ'ব 0 এতিয়া b এর মান কিমান পালো b এর মান পালো 6 হয় নাই 6 হোল স্কয়ার বুঝি পালি নাই 4 এর মান কিমান পালো এর মান k - 3 এর মান কিমান আছে k - 3 এই ব্র্যাকেট হ'ব না c এর মান কিমান আছে c এর মান 9 হ'ব না এটো ইকুয়াল কিমান 0 এতিয়া চোৱা 6 স্কয়ার ভ্যালু কিমান 6 গুণ
মানে 6 দুটা পূৰণ কৰিলে 6 6 গুণ 36 ঠিক আছে এতিয়া চোৱা এইটোতো মাইনাস দেই এটা 4 আৰু 9 টো পূৰণ হৈছে নে 4 কে লগতো পূৰণ হৈছে -3 লগতো পূৰণ হৈছে নে এই তিনিটা সংখ্যাই পূৰণ হৈছে গতিকে আমি এটা মানে সিম্পল হ'ব 4 9 গুণ কিমান 36 আমি 4 9 গুণ 36 বহাই দিম ঠিক আছে এর কি থাকি ইয়াত কে -3 ক্যালকুলেশন কৰিব সুবিধা হৈছে আমাৰ দেই এনেকুৱা এইটো চোৱা এতিয়া চোৱাচোন ইয়াতো 36 ইয়াতো 36 দুই জায়গাতে কি সংখ্যা আছে কমন কমন কি আছে 36 36 কমন আছে বুঝি পালি নাই গতিকে ইয়াতো 36 ইয়াতো 36 আমি কমন লব পাৰিম নাই তো 36 কমন লৈ লম কি লম 36 কমন লম 36 কমন ললে কি থাকিব ইয়াত কি থাকিব এইটো বাৰকা বেকেট এটা দিব লাগিব হ্যাঁ ইয়াত কি থাকিব এই 36 যদি বাহিৰ হৈ যাব এই 36 ইয়াত আছে ইয়াৰ পৰা বাহিৰ কৰি দিম কি ইয়াত কি থাকিব 1 থাকিব কি থাকিব 1 থাকিব নাই 36 আৰু 1 পূৰণ কৰিলে 36 হয় নাই গতিকে 36 টোক আমি কমন লৈ পিনে যদি বাহিৰ কৰি দিম তেতিয়া ইয়াত থাকিব কিমান 1 এই মাইনাসটো ইয়াত আহি যাব বুজি পালি নাই এই 36 টো গুচি গল 36 টো ইয়াৰ লগত পূৰণ হৈ আছিল গতিকে ইয়াত কি থাকিব কে -3 ইয়াৰ পৰা ঠিকে বুজি পাইছ নহয় এতিয়া এই বাৰকা বেকেট হয় নে ইজুকেল কিমান 0 ইজুকেল 0 ইয়াৰ পৰা লিখি লচোন এই সাইড মোহাই দিম লিখা হল ন এতিয়া চোৱা এইফালে সাইডটো আমি মোহাৰিব পাৰিম হয় নাই এইফালে সাইডটো এটা চোৱা যি বাস্তৱ সংখ্যা দুটা পাম সেই সংখ্যা দুটা কি থাকিব লাগিব বুলি কৈছে সমান তেনেহলে কে এর মান কি বহালে এই সমীকৰণটো যি মূল বা বাস্তৱ সংখ্যা যি শূন্য সংখ্যা বা বাস্তৱ সংখ্যা দুটা পাবা এইটো সমান থাকিব কে এর মান বুজি পালি নাই সমীকৰণটোত কে এর মান এতিয়া চোৱাচোন মই কি লিখিলো তাত 36 লিখা নাই নেকি 36 ব্ৰেকেট 1 মাইনাস কি আছে কে -3 এইটো হয় নাই এই ব্ৰেকেটটো কেলে দিলো ব্ৰেকেটৰ ভিতৰত আৰু এটা ব্ৰেকেট আছে নাই এই ব্ৰেকেটৰ বাহিৰত এটা ব্ৰেকেট থাকিলে এই ডাঙৰ ব্ৰেকেটটো দিব লাগে বুজি পালি নাই ইজুকেল কিমান পালো 0 এতিয়া চোৱা এই 36 টো যদি শূন্যটোৰ লগত আমি ডিভাইডেড কৰাই দি তেতিয়া এই 36 টো কি হৈ যাব 0 হৈ যাব বুজি নাই পোৱা এইটো চোৱা 1 মাইনাস হয় নাই কে -3 এইটো ব্ৰেকেট আছে নাই ইজুকেল এখানে 0 আছে নাই এই 36 টোকে এফালে ডিভাইডেড কৰাই দিবি শূন্যক যিকোনো সংখ্যাৰে হৰণ কৰিলে কি হয় শূন্যই হয় হয় নাই শূন্য এটা 36 টো কাম নাই গলি তাৰ যিমানটো ডিস্টার্ব দিছিল ইয়াৰ কাম আমি তামাম কৰি দিলো 36 হয় নাই এটা 36 টো বাৰে বাৰে নাহে আহিব জানো নাহে তেনে চোৱা এই ব্ৰেকেটটো আমি উঠাই দিম ব্ৰেকেটটো উঠালে কি হ'ব 1 হয় নাই এই মাইনাসটো ইয়াৰ লগত পূৰণ হ'ব নাই এই মাইনাসটো কে লগত পূৰণ হ'ব ইয়াৰ লগত পূৰণ হ'ব তো মাইনাস কে হ'ব ইয়াত কি হ'ব 1 আছে নাই 1 হয় এইটো 1 এর কিমান হ'ব মাইনাস কে কিমান হল মাইনাস কে মাইনাস আৰু মাইনাস পূৰণ হ'ব নাই মাইনাসে মাইনাসে +3 এইটো ইজুকেল এইটো 0 হ'ব হৰণ কৰিলে 0 বুজি পালি না এতিয়া চোৱা এতিয়া 1 আৰু +3 1 আৰু +3 কিমান আছে 1 আৰু কিমান আছে +3 1 মাইনাস কে হ্যাঁ 1 আৰু কি আছে +3 এই কিমান হ'ব 4 মাইনাস কে হ'ব নাই 4 মাইনাস কে হ'ব 4 মাইনাস কে ইজুকেল কিমান হ'ব 0 এতিয়া চোৱা মাইনাস কে ইজুকেল সাইড উঠালে কিমান হ'ব -4 বুজি পালি নাই এটা এই ক্যান্সেল গল থাকিল কিমান হ্যাঁ কে ইজুকেল কিমান থাকিল 4 উপমাৰ কিমান আছে হ্যাঁ 4 আছে আর তুই 2 লৈছিলি যে ভুল ওলালে -4 যদি আমি শুনা এই দ্বিঘাত সমীকৰণটো যদি আমি কে এর মান 4 বহুৱাই দিম নহয় কে এর মান কি বহাই দিম 4 তেতিয়া সমীকৰণটো যি দুটা মূল পাম সেই দুটা কি সমান থাকিব বুজি পালি নাই যি দুটা শূন্য পাম সেই দুটা কি থাকিব সমান থাকিব কে এর মান কি বহুৱালে যে সমীকৰণটো
যে সমীকৰণটোত যে আমি যি দুটা শূন্য আমি পাওঁ সেই দুটা শূন্য সমান থাকিব বুলি এইটো মই এইটো সাইডত লিখি দিছো তোমালোকৰ মনত থাকিব বুলি বাৰে বাৰে হেই মনত থাকিব বুলি বাৰে বাৰে লিখি দিছো এতিয়া কে এর মান আমি যদি 4 বহুৱাই দিম হয় নাই কে এর মান যদি 4 বহুৱাই দিম তেতিয়া সমীকৰণটো তোমালোকে ক্যালকুলেশন কৰিলে উৎপাদীকৰণ বিশ্লেষণ কৰিলে বা দ্বিঘাত সূত্র প্রয়োগ কৰি তোমালোক যেতিয়া কৰিবা যি x এর মান দুটা পাবা সেই x এর মান দুটা কি থাকিব সমান থাকিব কি থাকিব সমান থাকিব লিখি লোৱা লিখা হল না লিখা হল এতিয়া 6 নম্বৰ কৰিম কি নম্বৰ কৰিম 6 নম্বৰ চোৱা 6 নম্বৰটো কোৱাচোন কি কি আছে মই লিখিম কোৱা 6 নম্বৰটো কোৱাচোন কোৱা আকৌ কে মাইনাস কি ভালকে কে মাইনাস 12 হ্যাঁ হ্যাঁ তাৰপিছত প্লাস 2 হ্যাঁ কে মাইনাস 12 2 বুলি কৈ দিছে কে মাইনাস 12 তাৰপিছত x প্লাস ইয়াত হ'ব 2 এইটো আছে ইকুয়াল 0 এইটো আছে হয় নাই 6 নম্বৰ চোৱা কে মাইনাস 12 হয় নাই হল ইনটু x স্কয়ার প্লাস 2 ইনটু কে মাইনাস 12 ইনটু x হয় নাই প্লাস 2 ইকুয়াল 0 এই সমীকৰণটো দ্বিঘাত সমীকৰণটো চোৱা এই দ্বিঘাত সমীকৰণটো এটা স্ট্যান্ডার্ড ফর্মত আছে নাই হ্যাঁ এই দ্বিঘাত সমীকৰণটো স্ট্যান্ডার্ড ফর্মত আছে নাই আছে হয় নাই এটা x স্কয়ার ইয়াৰ হাইয়েস্ট মাত্ৰা কি আছে হাইয়েস্ট মাত্ৰা 2 আছে ডিগ্ৰী কিমান আছে 2 আছে নাই তো গতিকে এইটো যদি আমি ইয়াত কে এর মান আমি কি বহুৱালে চোৱা এইটো কে এর মানটো দিয়া নাই হয় নাই কে এর মান আমি কি বহুৱালে এই সমীকৰণটো তাই দ্বিঘাত সমীকৰণটো যি মূল দুটা পাম সেই মূল দুটা সমান পাম কি কি পাব লাগিব সমান পাব লাগিব যদি আমি 5 পাম x এর মান তো দুটাই 5 পাম যদি x এর মান 4 পাম দুটাই 4 পাম তো আমি কে এর মান কি বহুৱালে যে শূন্য দুটা সমান পাম তোমালোকৰ প্ৰশ্ন হেইটোৱে সুধিছে বুজি পালি নে কে এর মান যদি আমি কি ভ্যালু ইয়াত পুট কৰিম তেতিয়া এই দ্বিঘাত সমীকৰণটোৰ মূল দুটা আমি সমান পাম এতিয়া সমাধান প্ৰদত্ত সমীকৰণটো হল প্ৰদত্ত সমীকৰণ হল প্ৰদত্ত সমীকৰণ কি আছে কে মাইনাস 12 হয় নাই x স্কয়ার এইটো আছে নাই প্লাস 2 কে মাইনাস 12 এইটো আছে নাই x প্লাস 2 ইকুয়াল 0 ইয়াত তোমালোকে কবা ইয়াত এ ভ্যালু কিমান আছে এর মান কিমান আছে কোৱা কে মাইনাস 12 এইটো হয় হয় নাই এইটো এর ভ্যালু হয় নাই বি ভ্যালু কিমান আছে কোৱা হ্যাঁ 2 ইনটু কে মাইনাস 12 এইটো আছে নাই সির ভ্যালু কিমান আছে সির ভ্যালু 2 আছে এতিয়া আমি এ বি সির মান পালো এ বি সির মান পালো কেতিয়া এই সমীকৰণটো কেতিয়া বাস্তৱ দুটো আমি সমান পাম কেতিয়া পাম যেতিয়া ডিৰ ভ্যালু কি হ'ব লাগিব 0 হ'ব লাগে হয় ডি মানে কি ডিসক্রিমিনেন্ট ডি মানে কি ডিসক্রিমিনেন্টৰ মান যদি 0 হয় তেতিয়া এই সমীকৰণ দুটাৰ যি কেইটা আমি মূল পাম সেই মূল দুটা সমান থাকিব বুজি পালি নাই আৰু বাস্তৱ থাকিব হয় নাই বাস্তৱ মানে ৰিয়েল সংখ্যা হয় নাই ৰিয়েল নাম্বাৰ থাকিব এতিয়া চোৱাচোন এতেকে সমান বাস্তৱ পাব হলে কি হ'ব সমান বাস্তৱ পাব হলে কি কৰিব লাগিব ডি ইকুয়াল কি কৰিব লাগিব 0 ডি ইকুয়াল 0 ডিৰ ভ্যালু কিমান এই ফাইল লিখি চলো দেই দেখা নহয়
সমান বাস্তৱ পাব হলে আমি লিখিম কি ইয়াত লিখি আহিছো ডি ইকুৱেল কিমান হ'ব লাগিব ডি ইকুৱেল কিমান 0 ডিৰ মান যদি আমি 0 পাই যাম তেতিয়া বুজি পাই যাম যে কি সমান বাস্তৱ আছে হয় নাই এতিয়া চোৱা সেইকাৰণে লিখিলো কি ডি ইকুৱেল কিমান ডিৰ ভ্যালু বি স্কয়াৰ হয় নাই বি স্কয়াৰ মাইনাস 4ac ইকুৱেল কিমান 0 বিৰ মান কিমান পালো আমি তাত কোৱা বিৰ মান 2 ইনটু k মাইনাস 12 বিৰ মান কিমান পালো 2 ইনটু দিবা 2 ইনটু কব লাগিব হয় নাই k 2 ইনটু k মাইনাস 12 ব্ৰেকেট ক্লোজ হয় নাই তাৰ পাছত কি হলে মাইনাস 4 মান কিমান 4 এর মান কিমান আছে k মাইনাস 12 এর মান আছে কি ব্ৰেকেট k মাইনাস 12 তা c মান কিমান আছে 2 c মান আছে 2 এইটো এতিয়া চোৱা এইটো হলো ইমান জেগা ন বুলি মই ইয়াত টানি লিখিছো দেই হ্যাঁ ঠিক আছে এতিয়া চোৱাচোন ইয়াতো k মাইনাস 12 আছে ইয়াতো k মাইনাস 12 আছে আছে নাই আছে গতিকে আমি কমন লব পাৰিম নাই পাৰিম ইয়াতো 2 আছে হয় নাই ইয়াতো 2 আছে আছে নাই গতিকে আমি 2 কো কমন লব পাৰিম তো কমন ললে কিমান হ'ব 2 কমন ললো তাৰপিছত কি কমন লম ইয়াৰ লগতে আহিব k মাইনাস 12 কমন বুজি পালি নাই k মাইনাস 12 কমন ললো তো এইটো এটা ব্ৰেকেট দি দিম আমি এখানে এইটো চাম ব্ৰেকেট হল হয় নাই ইয়াত থাকিব কিমান 2 ইনটু k মাইনাস 12 যদি কমনে লৈ ললো তেতিয়া ইয়াত কি থাকিব কত ইয়াত স্কোয়ার দিব লাগিব ন সরি এইটো স্কোয়ারটো ইয়াত হ'ব নাই ইয়াত হ'ব স্কোয়ার কিমান হ'ব ইয়াত হ'ব বুজি পালি নাই স্কোয়ার ইয়াত হ'ব স্কোয়ারটো ইয়াত হলে আৰু এটা স্টেপ আমি লিখি দিম ভালে ইয়াত কৰি ভুল হলে ন এতিয়া চোৱাচোন ভালে তুমি কলা স্কোয়ারটো দিয়া নাছিল হয় নাই এতিয়া চোৱাচোন এইফালে চোৱা এইফালে চোৱা 2 স্কোয়ার তেনেকৈ তোমালোকে লক্ষ্য কৰিবা দেই 2 স্কোয়ার এইটো কিমান আছে k মাইনাস 12 ইয়াতো স্কোয়ার হ'ব নে ক হ'ব এই স্কোয়ারটো 2 ৰ ওপৰতো থাকিব k মাইনাস 12 ওপৰতো থাকিব স্কোয়ার বুজি পালি নাই সেইকাৰণে দুটা জায়গাত স্কোয়ার লিখি দিলো হয় নাই দুটা জায়গাত স্কোয়ার লিখিলো এটা মাইনাস টু মাইনাস ভাগে থাকিব হয় নাই এইটো 4 আর 2 পূৰণ কৰিলে কিমান 8 8 পাম নাই এটা k মাইনাস 12 এইটো এই সমানটো ইয়াত আছে যে লিখিবলৈ জেগা নাই বুলি ইয়াত লিখি দিছো সমান 0 ইয়াৰ পৰা ঠিকে আছে ন এটা কমন কি লব পাইছো কমন এইটো 2 স্কয়ার ভ্যালু কিমান 4 ইয়াতো 4 আছে 8 লগত আছে নে ইয়াতো k মাইনাস 12 ইয়াতো k মাইনাস 12 ইয়াত k মাইনাস 12 কেইটা আছে দুটা ইয়াত কেইটা আছে এর কমন কেইটা আহিব একটা কমন আহিব গতিকে আমি 4 কমন ললো 2 2 4 হয় না 4 কমন ললো আর k মাইনাস 12 কমন ললো এই পূরণ কৰি নিদিবা পূরণ কৰি দিলে দীঘলীয়া হৈ যাব বুজি পালে নাই যিমান পাৰে কমন লব লাগে কিন্তু শর্টকাট হয় ক্যালকুলেশন কৰিবলৈ এতিয়া চোৱাচোন ইয়াতো 4 কমন গুচি গল k মাইনাস 12 গুচি গল k মাইনাস 12 কেইটা থাকিব ইয়াত এটা থাকিব গতিকে আমি লিখিম কি k মাইনাস 12 এটা থাকিব বুজি পালে নাই এটা থাকিব এই মাইনাসটো আহিব নাই ইয়াত এই ডাঙৰ ব্ৰেকেটত আহি যাব বৰকা ব্ৰেকেটত আহিব দেই এই মাইনাসটো ইয়াত বহিব হয় নাই ইয়াৰ পৰা 4 গুচি গল কিমান থাকিব 2 থাকিব 4 দুগুণ 8 নাই জানো k মাইনাস 12 টো গুচি গল আৰু ইয়াত একো নবহে বুজি পালে নাই এই থাকিব ইকুৱেল কিমান 0 ইয়াৰ পৰা ঠিক আছে নহয় এতিয়া চাচোন 4k মাইনাস 12 আমি এই 0 টো ডিভাইডেড কৰাই দিম তেতিয়া এইটো কি হৈ যাব শূন্য হৈ যাব হ'ব নাই বুজি নাই পাইতো এইটো চোৱা মই লিখিলো কি k মাইনাস 12 এইটো লিখিলো কি লিখিলো k মাইনাস 12 এইটো লিখিলো বুজি পালে নাই সমান এইটো 0 আছে নাই 0 এইটো কি কৰি এখানে ডিভাইডেড কৰাই দিলো 4k মাইনাস 12 ডিভাইডেড কৰাই দিলো বুজি পালে নাই এইটো চোৱা ইয়াক শূন্যৰ লগত ডিভাইডেড কৰালে এইটো শূন্য হৈ যাব শূন্য হ'ব নাই শূন্য হ'ব গতিকে এই সাইডটো লিখি লোৱাচোন জেগা নহ'লে ইয়াৰ পৰা ক্যালকুলেশন বুজি পাইছেন তোমালোক হ্যাঁ এইটো কমন লৈ কিনে এইখিনি ডিভাইডেড কৰাই দিলে 0 হৈ যাব এটা থাকিল কিমান k মাইনাস 12 কিমান থাকিল k মাইনাস 12 থাকিল
ইয়াৰ পৰা লিখা হ'ল ন? এতিয়া আমি এইফালে সাইডটো আমি মোহাৰিব পাৰিম ন? এই সাইডটো মোহাৰি দিছো। শুনা, কে এর মান এটা কি ওলাব? যদি আমি কে এর ভ্যালু জি পাম, ইয়াত যদি কে এর ভ্যালু বহুৱাই দিম নাই, তেতিয়া তোমালোকে এই সমীকৰণটো যদি সমাধান কৰি চাবা, বাস্তৱ মূল দুটো সমান পাবা। মিনা, মই কি কি কলো শুনি পালি নাই? কি কলো শুনি পালি নাই? এতিয়া এইটো ক্যালকুলেশন কৰি কে এর ভ্যালু আমি জি পাম, হয় নাই? হয়তো 12 পাব পাৰো বা যিকোনো পাম, 5 পাব, 14 পাব পাৰো। যদি কে এর ভ্যালু জিটো পাম, তোমালোকে যদি সমীকৰণটো যদি কে এর ভ্যালু যদি 12 পাম, যদি 12 বহুৱাই দিবা নহয়, তেতিয়া তোমালোকে এইটো যদি উৎপাদীকৰণ বিশ্লেষণ বা দ্বিঘাত সূত্ৰ প্ৰয়োগ কৰি যদি ক্যালকুলেশন কৰিবা, তেতিয়া x ৰ মান দুটা পাবা। এইটো কি সমান থাকিব, যিকোনো সংখ্যা পাবা, কি সমান থাকিব, বুজি পালি নাই? বেলেগ বেলেগ নাথাকে। সেইকাৰণে ইয়াত সুধিছে কি কে এর ভ্যালু কি বহুৱালে যে সমীকৰণ দুটাৰ মূল দুটা কি থাকিব? সমান। এইটো মোহাই দিছো, হয় নাই? এতিয়া চোৱা, এতিয়া চোৱাচোন, k minus 12 is equal 0 divided by 4 into k minus 12 আছে নাই? 0 যদি এই সংখ্যাটো তলৰ সংখ্যাটো ডিভাইডেড কৰে, তেতিয়া কি থাকিব? 0 পাব। তো এইটো মাথা মাৰিব কাম আছে নেকি? না, এতিয়া আমি কোনটো পাইছো? k minus 12 লৈ ল'ম, হয় নাই? কি ল'ম? k minus 12, ঠিক আছে? তো ইজুকেল এইফালে কি থাকিব? 0 থাকিব, 0 থাকিব। therefore k ইজুকেল কিমান থাকিব? 12। কে এর ভ্যালু যদি আমি 12 লিখি দিম, ইয়াত যদি 12 বহুৱাই দিম, তোমালোকে এইটো ক্যালকুলেশন কৰিবা, যিটো মূল বা শূন্য দুটো পাবা, সেই মূল দুটো কি থাকিব? সমান। বুজি পালি নাই? কিন্তু বাস্তৱ সংখ্যা পাব, হয় নাই? গতিকে এইটো তোমালোকে লিখি লোৱা, কে এর ভ্যালু 12 বহুৱালে সমীকৰণটো মূল দুটা সমান থাকিব, বাস্তৱ। 2 নম্বৰ খিনি গোটেই 5টা আছিলে, খতম। এতিয়া কে এর মান 12 বহুৱালে কে এর মান 12 বহুৱালে দুটা সমান বাস্তৱ পাম, হয় নাই? দুটা সমান বাস্তৱ সংখ্যা পাম, বাস্তৱ সংখ্যা পাম। আজি হ'ব ন, টাইম হৈ গৈছে। ইমানতে কালি অলপ সোনকালে আহিবি দেই। হা, আৰু শুন, চবক কৈছো ঘৰত ভালকে পঢ়িবা দেই। অংকখিনি একদম বেছি টান অংক নাই, এইটো ভালকে তোমালোকে টাইম দি দিয়া। পৰীক্ষাত আহিলে একদম মানে বেছি টাইম নালাগে, 1-2 মিনিটত তোমালোকে উত্তৰ ওলাব পাৰিবা। চবে আজিয়ে ৰিভিজন কৰিবি দেই। আজিয়ে গৈ কিনে ৰিপিট কৰিবি, বুজি পাইছ নাই? পুনম, আজিয়ে ৰিপিট কৰিবি দেই। চবক কৈছো মই আজি অংকখিনি 2-3 বাৰ কৰি থাকিবি। আৰু আগৰ অংকখিনি কৰিছ ন, 1.1, 1.2 এইখিনি গুচি যা। 1 ঘন্টা মানে একদম কন্টিনিউ ৰিভিজন ফাৰ্ষ্টৰ পৰা আকৌ কৰিবলৈ আৰম্ভ কৰ, বুজি পাইছ নাই? নহলে আগৰখিনি পাহৰি গৈ থাকিবি, তলৰখিনি শিকি থাকিবি। আগৰখিনি একদম পুৰা এক্সপিৰিয়েঞ্চ হৈ যাব লাগে অংকবোৰ কৰি, ঠিক আছে? হা, ৰিভাইজ আগৰখিনিও কৰিবি। আগৰখিনি দুটা কৰিলেও হয় বা তিনটা কৰিলেও হয়, বুজি পাইছা নাই? কৰি থাকি এতিয়া পুৰা একদম মেট্ৰিকত 1ৰ পৰা পুৰা লাষ্টলৈকে আহি, বুজি পাইছা নাই? ছমনীয়া পৰীক্ষা 6 মাহ যিমান পঢ়িলি গোটেইখিনি ৰিভিজন কৰি থাক। পাৰিছো বুলি নকৰিলে নহব, ৰিভিজন যিমান কৰিবি তেতিয়া তোমালোকে মানে কি এক্সামত মাৰ্কটো ল'ব পাৰি। আৰু ৰিভিজন নকৰিলে, শুনা, ৰিভিজন নকৰিলে আমি আগবাঢ়িব নোৱাৰিম দেই, নম্বৰ উঠাব নোৱাৰিম, ঠিক আছে? আজিলৈ ক্লাছ আমাৰ ইমানতে শেষ হ'ব। থেংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ। আৰু আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিব, আৰু ভাল লাগিলে লাইক কমেন্ট কৰি জনাব, ঠিক আছে?